গুড ইভিনিং। আমি আপনাদের সাথে আজ একটা ছোট্ট তথ্য শেয়ার করতে এলাম। তো এখানে দেখছেন আপনারা, এটা সুশান্ত স্যার, অরবিন্দ স্যার ওকে শেখানোর জন্য এরকম হাউস করে দিয়েছে। যেমন ধরুন, আমি যদি ওকে বলি যে 12 কার ঘরে থাকে, মানে আমরা মুখে বলবো 12 কিন্তু লিখবো ইংরেজিতে 12। ওদের যে কোনো একটা পর্যন্ত জিনিস শেখানো হয়, নয় ইংরেজি নয় বাংলা। তো ওর যেহেতু নাম্বার ডিকটেক্ট করতে একটু প্রবলেম হয়, তো সেহেতু স্যার এরকম একটা হাউস বানিয়ে দিয়েছেন। দেখুন, আছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তো ও কী করে, আপনি যদি ধরুন বলেন যে 21 লিখতে, এটা বেশিরভাগ এরকম বাচ্চাদের হয়, ওরা লেখে কি 12, কিন্তু ওকে বললে সেটা শুধরে নেয়। তো সেটা যাতে ও প্রপারলি শেখে তার জন্য হাউস, 0 থেকে শুরু। 0-র আন্ডারে কে কে পড়ে? 1 থেকে 9। 10-এর ঘরে পড়ে 11 থেকে 19। তো এরকম করে প্রত্যেকটা রোতে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে যদি আপনার বাচ্চাকে শেখান, আমি ডেফিনেটলি আমি ভাইয়ের স্যারের থেকে এটা শিখেছি, সেটাই শেয়ার করে নিলাম আপনাদেরকে। এবার একটু ওর এখনও পর্যন্ত সেই জিনিসটা এখনও পর্যন্ত আয়ত্তে আসেনি, কিন্তু অনেকটা বেটার হয়েছে, সেটা আপনাদেরকে একদিন শেয়ার করব। ভাই ভাই তুমি দেখাও তো 12 কোথায় লেখা আছে? 12 কার ঘরে থাকে আগে দেখাও। আচ্ছা, 10-এর ঘরে থাকে, তাই তো? আচ্ছা, 23 কার ঘরে থাকে? 23, ওটা 22। 22 কোথায়? 22 কোথায় লেখা আছে? 22 কার ঘরে আছে? দেখেছেন, ওদের একটু সমস্যা হয়। আচ্ছা, এই যে এটা কার ঘর? বলো, মুখে বলো, এটা কার ঘর? 20 ঘর। 20 ঘর, তাই তো? তাহলে 20 কত হয়? 20। তাহলে 21 থেকে তাহলে আমরা এখান থেকে গুনতে থাকি। 21, 22, তাহলে এটা কত? 22। এটা 22, এটা কত? 23। তাহলে 23 কার ঘরে থাকে? এটা কার ঘর? 2 এর ঘর। 2 এর পাশে কি লেখা আছে? 0। তাহলে 20 কত হয়? 20। তাহলে 23 কার ঘরে থাকে? মানে 23 কার ঘরে থাকে? 20-র ঘরে। 20 ঘরে। আচ্ছা, আমাকে এখান থেকে 51 খুঁজে দেখাও তো, কার ঘরে আছে 51? 51 কার ঘরে আছে? ওটা তো 50, তার মানে 50-র ঘরেই আছে। তাহলে 50-এর ঘরেই দেখো তো কোথায় 51 লেখা আছে। ভেরি গুড জব। আচ্ছা ভাই, ভাই তুমি দেখাও তো আমাকে 83। 83 কই? 83 কার ঘরে আছে দেখো তো? ওটা 50-র ঘর, ওটা 60-র ঘর, তার পাশে 70, হ্যাঁ ওটা 90-র ঘর। হ্যাঁ, 80-র ঘরে যাও, 80-র ঘরে যাও, ওটা 70, ওটা 80। এবার 80 থেকে গুনতে শুরু করো, 80 থেকে 81, 82 করে গুনতে থাকো। তুমি তো নিচে চলে গেলে, গুনতে থাকো 81, 82, 83। তাহলে 83 কোথায় বাবা? আবার 81 থেকে গুনতে থাকো। 81, 82, 83। হ্যাঁ, বাস থেমে যাও। তো আপনারা যদি সুশান্তর মতন আপনাদের বাচ্চাকেও ছোট্ট করে এরকম একটা টেবিল করে রোজ এটাকে শেখান, তাহলে ওদের নাম্বার ডিকটেক্ট করতে খুব সুবিধা হবে। তো স্যার বলেন যে যে কোনো একটা জিনিস শেখা উচিত। আমি মুখে বলছি 12, কিন্তু আমি লিখবো কিন্তু 1 to 12, যে কোনো একটা শেখা উচিত। আপনি যখন ঘরে মানে টাকাতে তো দেখবেন 10 টাকার নোট আমরা বলি, কিন্তু লেখা তো আছে 10। তো এইভাবে যে কোনো একটা শেখাবেন। তো আমি স্যারের কাছে এটাই শিখেছি এবং আপনাদের সাথে এটাই শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ ভাই, সবাইকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। বাই বাই। বাই বাই।